ছাত্ররা সবাই ভালো আছো তো? আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের পরিবার পরিজন এবং প্রতিবেশীরাও সবাই সুস্থ আছে। তাহলে মনে রাখবে, সবার সুস্থতার সঙ্গে তোমার সুস্থতা জড়িত। আর যেরকম ভাবে প্যান্ডামিক এগোচ্ছে, তাতে এখন আমাদের সতর্ক হওয়ার বিরাট জরুরি, খুব প্রয়োজন। ফলে কোনো রকম লাপরবাহি করবে না, কোন রকম ছাড়ের ব্যাপার নেই। নিজের আপনি বাঁচলে বাপের নাম। যাকে আমাদের এটা বক্তব্য নয়, আমরা আরেকটা ভিডিও নিয়ে আজকে এসেছি। সেই ভিডিওটাতে আমরা তোমাকে দেখাবো এই দুটো সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করে, এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তারপরে আমি তোমাদের আরো একটা সূত্র দেখাবো। আমি আগের ভিডিওটাতে এই সূত্রগুলো কিভাবে এলো সে সম্বন্ধে আমি আলোচনা করেছি বিস্তারিত। তোমাদের বলেছিলাম বের করতে, দু একবার বের করবে, তাহলে দেখবে ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করতে নেই, ফর্মুলাটা বের করতে হয়। কিভাবে এলো বারবার করে বের করে নেবে, সেটাকে অঙ্ক হিসেবে মনে করবে, করে বের করবে। মনে করো তোমাকে কেউ প্রশ্ন করলো, প্রমাণ করে এটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে তুমি কি করবে? যেটা অঙ্ক দেখানো হয়েছে সেটা অঙ্কটা তোমাকে করতে হবে। প্রশ্ন এরকমও আসতে পারে, প্রমাণ করে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এইটাও প্রশ্ন হতে পারে। তাহলে এটা যদি জানা থাকে, তাহলে এই সূত্র তুমি কোনোদিন ভুলবে না বা কোনো ভুলও করবে না সূত্র। দেখো এই সূত্র দিয়ে কিরকম অঙ্ক আমাদের আসে। প্রথম কথা হচ্ছে, তোমাকে অনেক সময় এরকম অঙ্ক দিয়ে দেবে, যে বলল প্রথম অঙ্কটা দেখো, বলছে এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5 হলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5 হলে তোমাকে বলল এ কিউব প্লাস বি কিউব এর মান কত? এ কিউব প্লাস 1/a কিউব এর মান কত? এটা তোমরা করেছো, এ কিউব প্লাস 1/a কিউব এর মান করেছো। এটা কিন্তু এই সূত্র দিয়ে আমরা অনেকটা করেছিলাম, অনেকভাবে ওটা করতে পারি। বিশেষ করে এটা 5, এই অঙ্কটা তোমরা করেছো, কিন্তু এটা যেই নাকি 1 হয়ে যাবে, এ কিউব প্লাস a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তখন এই অঙ্কটা কিন্তু আমরা অন্যভাবে করব। কিভাবে? এ দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এ, আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এই জায়গাটা এসে গেছে, বি এর জায়গায় 1 বসালে তুমি এটা পাচ্ছ। এবার এইটাকে যদি দুদিকটাকে তুমি এ প্লাস বি মানে এ প্লাস 1 দিয়ে গুণ করে দাও, এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা কি ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল, এ কিউব প্লাস 1 কিউব ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হয়ে গেল? এ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1। যেই এ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো 1/a কিউব এর মান কত? মাইনাস 1। তাহলে দুটো যোগ করে দাও, এ কিউব প্লাস 1/a কিউব এর মান হয়ে গেল মাইনাস 2। অঙ্কটা আমরা এভাবে করে ফেলতে পারি এই সূত্র কাজে লাগিয়ে। কিন্তু এখানে একটা ভুল অনেক ছাত্রের খাতায় দেখা যায়, এইটা করার পরে অনেকে লিখে দেয় আর এ ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটা কিন্তু ভুল, এটা লিখবে না, এটা এরম ভাবে করতে হয়। এ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1 মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 নয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার করে বলছি, এটা খেয়াল রাখবে। তাহলে এসো আমরা আরো কিছু অঙ্ক দেখি। এই ধরনের মান নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক আমরা পড়েছি, আগের দিনও করেছি। তাহলে এবার আমরা অন্য অঙ্কে যাচ্ছি। দেখো ছাত্ররা, আমি দুটো অঙ্ক নিয়েছি, দুটোই হচ্ছে সরল করো, এরকম ধরনের অঙ্ক। দুটোই হচ্ছে এই সূত্রগুলো কাজে লাগিয়ে করার অঙ্ক। তা প্রথমটা যদি খেয়াল করো, হরে আছে বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস। তাহলে হরের লসাগু কত হয়ে গেল? লসাগু হয়ে গেল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে হরের লসাগু হয়ে গেল এইটা, প্রশ্ন 1, হরের লসাগু। এবার দেখো বি মাইনাস সি, সি মাইনাস এ এর নিচে আছে, তাহলে এইটাকে বি মাইনাস সি, সি মাইনাস এ ভাগ করলে পড়ে থাকে এ মাইনাস বি।
তাহলে এ মাইনাস বি ওপরে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি পেলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সোজা এই সূত্রটা। তার মানে পেলাম আমি এ কিউব মাইনাস বি কিউব। ভালো করে দেখো, লসাগু করলাম, লসাগুকে এটা দিয়ে ভাগ করলাম, করলে এ মাইনাস বি পড়ে রইল, এ মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলাম। ঠিক একই রকমের এক্ষেত্রে যদি করো, দেখবে বি মাইনাস সিটা এখানে নেই, এ মাইনাস বি সি মাইনাস এখানে কি বি মাইনাস সি দিয়ে এটাকে গুণ করলে বি কিউব মাইনাস সি কিউব হয়ে যাবে, এবং শেষেরটা সি কিউব মাইনাস এ কিউব হয়ে যাবে। দেখো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হয়ে গেল, 0। 3 লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক, এটা 0 হয়ে গেল। প্রশ্ন যদি 2 ভাবো, 2 এর অঙ্কটা সূচকের অঙ্ক, 7 এর সূচক করেছিলে, তাহলে দেখো আমি সেকেন্ড লাইন থেকে প্রথমে তোমাকে এই অঙ্কটা টুকতে হবে, তারপরে পরের লাইন হবে ইকুয়াল টু x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, মানে x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। কোন সূত্র কাজে লাগালো লিখতে পারো, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। পাশে সূত্রটা লিখে দেওয়া ভালো। তাহলে এটা হয়ে গেল, যেই হলো দেখো এবার কি হবে, x টু দি পাওয়ার, এই পাওয়ার দুটো কি হয়, গুণ হয়। গুণ হলে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। এটা কত পেলাম, x টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এটা কত পেলাম, x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। তাহলে সব পাওয়ার কি হবে, যোগ হবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব। সব মিলিয়ে কত, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে, হোয়েন x নট ইজ ইকুয়াল টু 0। এই হলো তোমাদের অঙ্কটা। ছাত্ররা এবার দেখো এই সূত্র লাগিয়ে যে অঙ্কগুলো আসে তার কয়েকটা অঙ্ক আমি উৎপাদকের অঙ্ক নিয়েছি। আজকে উৎপাদকের অঙ্কগুলো আমি এখন করব, কিভাবে করে আমি দেখাবো। প্রথম ধরো 1 নম্বরটা, 8m কিউব প্লাস 12m স্কোয়ার n প্লাস 6mn স্কোয়ার প্লাস 2n কিউব। দেখো উৎপাদক করার সময় আমরা সবসময় আমরা বলে থাকি যে যদি দেখো কোনো কিছু কমন আসছে সেটা প্রথমেই নিয়ে নেবে। তাই সবকটাই দেখো 2 কমন আসছে, তাহলে আমি এখান থেকে 2 কমন নিয়ে নিই। হ্যাঁ, যদি তুমি 2 কমন নিয়ে নাও তাহলে এই অঙ্কটাকে আর এই সূত্র দিয়ে করতে পারবে না। তাহলে 2 কমন নিয়ে কি করা যাবে না? হ্যাঁ যাবে। আগে আমি এই সূত্র দিয়ে করে দিই, তারপরে 2 কমন নিয়ে কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই সূত্র দিয়ে প্রয়োগ করতে গেলে এটাকে হয় এ কিউব মাইনাস বি কিউব নাহলে এ কিউব প্লাস বি কিউব আকারে প্রকাশ করতে হবে। দেখো এইটাও হচ্ছে 2m তার কিউব, তার সঙ্গে দেখো 12কে লেখা যায় 3 ইন্টু 2m স্কোয়ার, তার মানে 4m স্কোয়ার হলো। 4m স্কোয়ার আর 3 গুণ করলে 12m স্কোয়ার, তাকে দেখো n দিয়ে গুণ করলে এটা চলে আসে, ভালো করে দেখে নেবে। প্লাস দেখো 3 ইন্টু 2m গুণ করলে 6m চলে আসে, এর সঙ্গে n স্কোয়ার। তাহলে এই ফর্মুলার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এখানে যে একটা n কিউব যোগ করলেই এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় পড়ে যাচ্ছে, কিন্তু n কিউব আছে দুটো, তাহলে প্লাস n কিউব। তাহলে এটা কত হলো, 2m প্লাস n হোল কিউব প্লাস n কিউব। তাহলে এবার এসে সূত্রে আসো, যেহেতু প্লাস আছে আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। তাহলে এইটা হয়ে গেল আমার a, এইটা হয়ে গেল আমার b। a হয়ে গেল 2m প্লাস n আর b হয়ে গেল n। তাহলে সূত্রের প্রয়োগ করে দিই, তাহলে a প্লাস b দ্যাট ইজ 2m প্লাস n প্লাস n ইন্টু a স্কোয়ার 2m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস ab, তার মানে 2m প্লাস n ইন্টু n প্লাস n স্কোয়ার b স্কোয়ার। কাজ শেষ হয়নি, এটা হলো 2m প্লাস 2n, এটা হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4mn প্লাস n স্কোয়ার মাইনাস 2mn
মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সাবধানে সব লিখবে, একটা এন স্কোয়ার কেটে গেল। এখান থেকে দেখো একটা 2 কমন এলো, 2 কমন নিতে হবে, কমন না নিলে কিন্তু পুরো নম্বর পাবে না। এখানে কত হলো দেখো 4m স্কোয়ার, 4mn মাইনাস 2mn, তার মানে মাইনাস প্লাস 2mn প্লাস এন স্কোয়ার। এটা কিন্তু কোনো ফর্মুলায় পড়েনি, তাহলে এইটাই হয়ে গেল আমাদের উৎপাদক অ্যান্সার। এই হলো 2 কমন না নিয়ে। তাহলে 2 কমন নিলে কি হবে? তাহলে এই হলো অঙ্কটা। আমি যদি 2 কমন নিয়ে নিতাম তাহলে অঙ্কটা কিভাবে হতো? দেখা যাক অঙ্কটা কিভাবে হতো। ধর আমি 2 কমন নিয়ে নিলাম, 4m কিউব প্লাস 6m স্কোয়ার এন প্লাস 3mn স্কোয়ার প্লাস n কিউব। দেখো এটাকে আমি লিখতে পারি 4m কিউব প্লাস 4m স্কোয়ার এন প্লাস 2m স্কোয়ার এন প্লাস 2mn স্কোয়ার প্লাস mn স্কোয়ার প্লাস n কিউব লিখে দিতে পারি। এটাকে 6 কে 4 যোগ 2, 3 কে 2 যোগ 1 লিখে দিলাম। যেই দিলাম দেখো এই দুটো থেকে 4m স্কোয়ার কমন এলো, এসে m প্লাস n পড়ে রইল। এই দুটো থেকে দেখো 2mn কমন এলো, তাহলে m প্লাস n পড়ে রইল। এখান থেকে দেখো n স্কোয়ার কমন এলো, m প্লাস n পড়ে রইল। তাহলে এই পুরোটা যদি দেখো তাহলে দেখো m প্লাস n কমন এসে গেছে, তাহলে 2 ইন্টু m প্লাস n ইন্টু 4m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। দেখো যে অঙ্কটা করেছিলাম একটু আগে সেই একই উত্তর এসে গেল। এইভাবে এটাকে আমরা ভেঙে করতে পারি। তাহলে দ্বিতীয় পদ্ধতি হয়ে গেল, বুঝে গেছি। এবার 2 নম্বর অঙ্কটা, x টু দি পাওয়ার 6 প্লাস 27। দেখো x টু দি পাওয়ার 6 কে লেখা যায় x স্কোয়ার এর কিউব, 27 ইজ 3 কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। a হচ্ছে x স্কোয়ার, b হচ্ছে 3। এরকম তলায় লিখে নিয়ে প্রথম যখন শিখছো তখন প্রথম এরকম লিখে নিয়ে করবে, যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য বলছি। তাহলে দেখবে পরে তোমার আর অসুবিধা হবে না। তাহলে ফর্মুলা কি বলছে? a প্লাস b, তার মানে x কিউব প্লাস 3, x স্কোয়ার প্লাস 3 ইন্টু a স্কোয়ার, তার মানে x স্কোয়ার স্কোয়ার x টু দি পাওয়ার 4। নিজেকে যেভাবে আমি বলছি এভাবে বলে বলে করবে। মাইনাস ab, তার মানে x স্কোয়ার ইন্টু 3, তার মানে 3x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 9। এই এর উৎপাদক হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এটাকে কি আর উৎপাদক করা যায়? এটাকে কি আর উৎপাদক করা যায়? উত্তর হচ্ছে না, এখান থেকে আর উৎপাদক করা যাবে না, তাই এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আসো 3 নম্বর অঙ্কটায়, x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12। দেখো অনেকেই কি করো তোমরা, এটাকে তোমরা x টু দি পাওয়ার 4 এর কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 এর কিউব লিখে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিলে a মাইনাস b x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইন্টু a স্কোয়ার, তোমার x টু দি পাওয়ার 4 এর স্কোয়ার x টু দি পাওয়ার 8 প্লাস xy প্লাস ab, তার মানে x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস b স্কোয়ার মানে y টু দি পাওয়ার 8। এরকম লিখে ফেলো কিউবের ফর্মুলা। কিন্তু এইটা করবে না, এইটা ভুল নয়, আবারও বলছি ভালো করে শোনো, এটা ভুল নয়, কিন্তু এভাবে করবে না। এভাবে করলে যেটা হয় এইটারও কিন্তু উৎপাদক হয়, সেই উৎপাদকটা তোমরা বের করে উঠতে পারো না, অনেকেই, অনেক কঠিন হয়ে যায়। এই অঙ্কটা যেমন a কিউব মাইনাস b কিউবের সূত্রে লেখা যায়, সেরকম এটাকেই লেখা যায় x টু দি পাওয়ার 6 এর স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 এর স্কোয়ার। তাহলে একই অঙ্ককে তুমি a কিউব মাইনাস b কিউব দিয়ে অঙ্ক উৎপাদক করতে পারো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে উৎপাদক করতে পারো। যদি দেখো কোনো অঙ্কে যে দুটো ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারছি, তাহলে কোনটা আগে করব? কিউবের ফর্মুলাটা আগে করব না স্কোয়ারের ফর্মুলাটা করব? উত্তর হচ্ছে স্কোয়ারের ফর্মুলাটা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম।
দুটো ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। সোজা এটা কত হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এবার এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব, ওয়াই টু দি পাওয়ার 6 কে লিখতে পারি ওয়াই স্কোয়ারের কিউব। লিখতে পারি, কিন্তু এই জায়গাটা আবার ভুল লিখলাম। কেন লিখলাম? কারণ এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও করতে পারি, তাহলে এটা আমি করব না, এটা আমি করব না, এই জায়গায় এসে করব না, করলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। করলে করে দেখো ভালো করে, যারা আমাদের কথা শোনেনি তারা ভুলে পড়েছে বেশি, করার সম্ভাবনা বেড়ে যাবে, তার মানে ভুল হবেই আমি বলিনি। কিন্তু তার মানে এই জায়গাটাকে, কিন্তু এটা যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে আমি সবসময়, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোনো সূত্র নেই, সেই জন্য আমাকে কিউবে ভাঙতে হবে। কিন্তু মাইনাস থাকলে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা যায়, সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবে। নাও এটার ফর্মুলা দিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দিয়ে দিলাম, এ কিউব প্লাস বি কিউব। এইটা কত হয়ে গেল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এদের সূত্র আছে, এদের সূত্র এটাকে ভেঙে দাও, সামনে কত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু, খেয়াল রাখো পরের লাইনে যেই আসবে এখানে ইন্টু দেবে, ইন্টুটা এখানে নয় এখানে দেবে, ইন্টু দিয়ে লিখতে হবে। এইটার ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এইটার ফর্মুলা কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভাবো এইখান থেকে এই তিনটে উৎপাদক আনা খুব কঠিন, সহজ কি? এইটা থেকে এই তিনটে উৎপাদক আনা কি খুব সহজ? না। এই জন্য যখনই খেয়াল রাখবে, মনে রাখবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউব দুটোই প্রয়োগ করা যাচ্ছে, তাহলে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আগে প্রয়োগ করবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। বোঝা গেল উৎপাদকের? এইবার এই ধরনের অঙ্ক, এগুলো বইয়ের অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমার বইয়ে আছে, এই ধরনের অঙ্কগুলো করবে, যদি আটকে যায় আমি করে দেব। এবার আমি তোমাদের একটু অন্যরকম কিছু অঙ্ক দেখাবো, ঠিক আছে? ভালো করে দেখবে। ছাত্ররা, আমি আবার তিনটে উৎপাদক নিয়েছি। প্রথমটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা আসলে একটা সূত্র, কিন্তু এই সূত্রটা যদি তোমাকে অঙ্ক হিসেবে দেয়, যদি অঙ্ক হিসেবে দিয়ে দেয়, যে বললো যে এটাই উৎপাদক করো, তখন তো তুমি সূত্রটা লিখে দিতে পারবে না। যেমন তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করো বলে এ কিউব প্লাস বি কিউব লিখে দিল, তুমি পরের লাইনে এইটা ডাইরেক্ট লিখে দিলে তাহলে কিন্তু নম্বরটা পাবে না। যেভাবে সূত্রটা বেরিয়েছিল সেইটা তোমাকে করতে হবে। যেমন তোমরা 7-এ শিখেছো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদক করো বললে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিলে 0 পাওয়া যায়, ওটাকে উৎপাদক করতে হয়। তার মানে এইটার উৎপাদকটা আমরা দেখব, এইটার উৎপাদকটা আমরা দেখব এবং সেইটাকে প্রয়োগ করে আমরা এই দুটো উৎপাদক করব। দেখো এই অঙ্কটা কি করে করছি, দেখো এটা আমরা কিভাবে উৎপাদক করি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমি এইটাকে লিখলাম এ মান নির্ণয়ের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস প্লাস সি কিউব মাইনাস 3abc রয়ে গেল। এরকম পাশাপাশি লিখবে, তাতে খাতায় কাগজ বাঁচবে, পরিবেশ বাঁচবে। এবার দেখো দুটো কিউব আছে, আমি এই দুটো কিউবকে পাশাপাশি লিখব, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc, এই দুটোকে পাশাপাশি লিখলাম। এইটাতে আমি উৎপাদকের সূত্র দেবো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটা কি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, এইটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, প্লাস আছে তাহলে মাইনাস এ বি, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু সি, কারণ a হচ্ছে এখানে এইটা, b হচ্ছে এইটা, প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ সি স্কোয়ার। এইগুলো থেকে দেখো 3ab কমন এসেছে, মাইনাস 3ab কমন নাও, নিলে দেখো a প্লাস বি প্লাস সি, যেই এসে গেল দেখো a প্লাস বি প্লাস সি এটা কমন এসে গেছে, তাহলে a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও। যেই কমন নিলে এই ব্র্যাকেটেরটা পুরোটা পড়ে রইল, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ে রইল, মাইনাস এ সি মাইনাস বিসি এখান থেকে পড়ে রইল, প্লাস সি স্কোয়ার পড়ে রইল, এখানে মাইনাস 3ab পড়ে রইল। দেখো কত দাঁড়ালো, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab মাইনাস 3ab, তাহলে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, এইটা হলো এর উৎপাদক। তাহলে এই যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার এইটা হয়ে গেল সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কত, এইটা। এই যে সূত্রটা, এই যে ধর্মটা, এটা তোমরা যতদিন যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করে তাদের বহুবার কাজে লাগবে, বহুবার কাজে লাগবে। এই জায়গাটা, এই জায়গাটা থেকে অনেক সুন্দর সুন্দর অঙ্ক হয়, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এইটার সূত্র হলো এটা, এটা যদি উৎপাদক করতে বলে এভাবে করতে হবে। এবার এই সূত্রটা কাজে লাগিয়ে আমি এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো বলতে আমি কি করব, 3 নম্বরটা আগে করব, 2 নম্বরটা আমি পরে করব, কারণ আগে সৎ পথে থাকতে হয়, তারপরে 2 নম্বরই কাজ করতে হয়, 2 নম্বরই কাজ পরে করতে হয়। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা, x to the power 6 plus y to the power 6 by 27 plus 1 minus x square y square। এটা আসলে এই ফর্মুলায় সাজানো আছে, কেমন, এটা x স্কোয়ার এর কিউব, এটা হচ্ছে y স্কোয়ার বাই 3 তার কিউব, 1 মানে হচ্ছে 1 কিউব, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই 3 ইন্টু 1 লিখতে পারি এই জিনিসটা। দেখো 3 3 কেটে গিয়ে এটা পড়ে দেয়, তাহলে এইটা হয়ে গেল এ, এইটা হয়ে গেল বি, এইটা হয়ে গেল সি, দেখো 3abc, এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3ac। যেই আইডেন্টিফাই হয়ে গেল, এবার তুমি সোজা এই ফর্মুলায় বসিয়ে দাও। ফর্মুলা কি বলছে, a প্লাস বি প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 প্লাস 1a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, তার মানে এইটা স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, এইটা স্কোয়ার, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 9, এইটা স্কোয়ার মানে 1, মাইনাস এ বি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 মাইনাস বিসি তার মানে ওয়াই স্কোয়ার বাই 3 মাইনাস সি এ মানে এক্স স্কোয়ার। হয়ে গেছে আমাদের উৎপাদক। তাহলে এই ফরম্যাটে সাজাতে হবে, সাজিয়ে এরম উৎপাদক করে দিতে হবে। 2 নম্বর, x to the power 6 plus 7x cube minus 8। দেখো এইটা অনেক সময় আমাদের দেখেই মনে হয়, আমি যদি x কিউব ইজ ইকুয়াল টু a বসিয়ে দিই, তাহলে এটা a স্কোয়ার প্লাস 7a মাইনাস 8, তো বেশ মিডিল টার্মের অঙ্ক। আর 7 মানে 8 বিয়োগ 1, 8 বিয়োগ 1 লিখে দিলেই এটা মিডিল টার্ম হয়ে যাবে। হ্যাঁ, 8 বিয়োগ 1 লিখে দিলে এটা মিডিল টার্ম হয়ে যাবে। a স্কোয়ার প্লাস 8a মাইনাস 8 ইকুয়াল টু a কমন নিলাম a প্লাস 8 মাইনাস কমন নিলাম a প্লাস 8 ইজ ইকুয়াল টু কত হলো a প্লাস 8 ইন্টু a মাইনাস 1। এবার এর মানটা বসিয়ে দাও, x কিউব প্লাস 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 এর জায়গায়। এবার দেখো x কিউব প্লাস 2 কিউব, এটা হয়ে গেল x কিউব মাইনাস 1 কিউব, a কিউব প্লাস বি কিউব a কিউব মাইনাস বি কিউব, উৎপাদক হয়ে গেল। তাহলে x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1 অ্যান্সার।
তাহলে এই অঙ্কটা একভাবে হয়, এক্স কিউব ইকুয়াল টু এ বসিয়ে অঙ্কটা হয়ে গেল, করে ফেললাম আমরা। ক্লিয়ার? অঙ্ক হয়ে গেল। এইবার ভাবো এই অঙ্কটা হয়ে গেল, কিন্তু এটাকে যদি আমরা এই সূত্র দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এই অঙ্কটা একভাবে উৎপাদক হয়ে গেল। এবার এটাকে আমি এই সূত্র দিয়ে করতে চাইছি। দেখো কিভাবে করব। আমি এটাকে লিখবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব মাইনাস 8 প্লাস 6x কিউব। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মানে এক্স স্কোয়ার এর কিউব, প্লাস এক্স কিউব মানে এক্স এর কিউব, মাইনাস 8 মানে মাইনাস 2 এর কিউব। জায়গাটা খেয়াল করবে, মাইনাস 2 এর কিউব, মাইনাস অফ 2 কিউব লিখলে এটা পাবে না, কারণ এই ফরম্যাটে মাইনাস 3 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে এক্স, সি হচ্ছে মাইনাস 2। কেউ গুণ করে দেখো 6x কিউব এসেছে কিনা। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলায় পড়ে গেল। তার ফর্মুলা কি হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, বি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার, সি স্কোয়ার মানে 4, মাইনাস এ বি তার মানে এক্স কিউব, মাইনাস বিসি তার মানে 2x, মাইনাস সি এ মানে 2x স্কোয়ার। বুঝতেই পারছো অঙ্কটা এখানে শেষ হয়নি, এটা মিডিল টার্ম হবে। ছাত্ররা দেখো এবার আমি একটু অন্যরকম আলোচনায় আসছি। দেখো তোমাদের আমি a প্লাস বি প্লাস সি হোল কিউবের বিস্তৃতি নির্ণয় শিখিয়েছিলাম। দেখো এটা যদি বিস্তৃত করো তুমি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পাবে। বাকি যে অংশটা পাবে সেই বাকি অংশটাকে যদি আমরা একটু উৎপাদক করি আমরা একটা খুব সুন্দর আকার পাবো, 3 ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস, 3 ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে আমরা এটাও কিন্তু অঙ্ক করতে দেয়, প্রমাণ করে এটা ইজ ইকুয়াল টু এটা। এটা কিভাবে করবে? এইটার বিস্তৃতিটা দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তুমি যেরকম ভাঙবে, ভাঙলে পার পাবে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার সি প্লাস 3 বি স্কোয়ার এ প্লাস 3 বি স্কোয়ার সি প্লাস 3 সি স্কোয়ার এ প্লাস 3 সি স্কোয়ার বি প্লাস 6 abc। এটা আমরা করে দেখিয়েছিলাম। এবার এই যে অংশটা এটাকে উৎপাদক করলে এটা পাওয়া যায়, সেটা তোমাকে করে দেখাতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রথমেই 3 কমন এসে যাচ্ছে। এইটা উৎপাদক 3 কমন নিয়ে কি পাচ্ছ, এ স্কোয়ার বি, এ স্কোয়ার সি, 3 বি স্কোয়ার এ, সরি 3টা চলে গেছে, প্লাস বি স্কোয়ার সি, সি স্কোয়ার এ, সি স্কোয়ার বি, 2abc। এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করার খুব সহজ পদ্ধতি কি জানো? সেটা হচ্ছে, বলে দিচ্ছি ভালো করে শুনে নাও। এরকম যদি কখন উৎপাদক করতে হয় তাহলে কি করবে? তাহলে এই ধরনের জিনিসে যদি উৎপাদক করতে হয় তাহলে কি করবে? যে কোনো একটা চল সংখ্যার ঘাতের ক্রমে সাজিয়ে দিতে হবে। এখানে 3টে চল সংখ্যা আছে, আমি একটা চল সংখ্যার ঘাতের ক্রমে সাজিয়ে দাঁড়িয়ে এর ঘাতের ক্রমে সাজিয়ে অঙ্কটা করব। তোমরা বাড়িতে শিখতে চাইলে, না শিখতে চাইলে ফেলে রাখবে, শিখতে চাইলে বি এর ঘাতের ক্রমে সাজাবে, সাজিয়ে করবে, সি এর ঘাতের ক্রমে সাজিয়ে করবে, না পারলে আমি করে দেবো। অভিভাবকদের বলছি আপনারা একটু দেখবেন যেন করে। তাহলে কত হলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3। তাহলে এর ঘাতের ক্রমে এ স্কোয়ার যুক্ত পদগুলো আমি আগে লিখব, তার আগেই আছে। তারপর যে পদগুলোতে শুধু এ আছে, তার মানে এইটা, এইটা আর এইটা পরপর লিখব, প্লাস বি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ প্লাস 2abc। তারপরে যেগুলোতে এ নেই, অর্থাৎ বি স্কোয়ার সি আর সি স্কোয়ার বি, এগুলোকে সাজিয়ে লিখব। লেখার পর দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3। এইখান থেকে দেখো এ স্কোয়ার কমন আসছে,
বি প্লাস সি হয়ে গেল। এখান থেকে দেখো এ কমন নিলে বি প্লাস সি হোল স্কোয়ার পড়ে রয়েছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। এখান থেকে বিসি কমন নিলে দেখো বি প্লাস সি এসে গেল। তার মানে দেখেছো বি প্লাস সি একটা কমন এসে গেল। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু বি প্লাস সি। কি পড়ে রইল? এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি, দ্যাট ইজ এ বি প্লাস এসি প্লাস বিসি। দেখো উৎপাদক হয়ে গেছে। এ কমন নাও এ প্লাস বি, সি কমন নাও এ প্লাস বি, উৎপাদক হয়ে গেছে। বাকিটা তোমরা করে নেবে। তাহলে এটা এক্স এর ঘাতের ক্রমে সাজিয়ে করলাম, তোমরা বাড়িতে বি এর ঘাতের ক্রম সি এর ঘাতের ক্রমে সাজিয়ে করবে। তাহলে এইটা হলো একটা সূত্র। লিখে এরকম ভাবে এটা বারবার 2-3 বার বের করবে, দেখবে ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে। তাহলে এই ফর্মুলাটা হঠাৎ বলা কেন? কারণ এই ফর্মুলা দিয়েও কিছু উৎপাদক আসতে পারে। কিরকম ভাবে দেখো, এইখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস বি। দেখো এইটাকে এরকম ভাবে আকারে লেখা যায়। এবার এই জিনিসটাকে দেখো আমি লিখছি এ প্লাস বি প্লাস সি হোল কিউব প্লাস মাইনাস এ হোল কিউব প্লাস মাইনাস বি হোল কিউব প্লাস মাইনাস সি হোল কিউব। একটু কায়দা করে লিখলাম ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু দেখো এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। এরকম লেখার কারণ কি? এখানে খেয়াল করে দেখো 4টে ঘনের যোগফল আকারে দেওয়া আছে। কাদের যোগফল? এ প্লাস বি প্লাস সি এর ঘন মাইনাস এর ঘন মাইনাস বি এর ঘন আর মাইনাস সি এর ঘন। এই 4টে যোগ করলে দেখো 0। ফলে এরকম ধরনের অঙ্ক তোমাকে আসতে পারে, যেরকম 4টে ঘন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তাদের যোগফল 0, এমন দিয়ে দিয়েছে 4টে সংখ্যা যাদের যোগফল 0 তাদের ঘনের সমষ্টি দেওয়া আছে, দিয়ে বলে উৎপাদক করো। তার মানে বুঝতেই পারছো প্রথম উৎপাদকটা হবে 3 ইন্টু এইটা যোগ এইটা, তারপর হচ্ছে এইটা যোগ এইটা, তারপর হচ্ছে এইটা যোগ এইটা, যে কোনো একটা যোগ এইটা করতে পারো। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা, এটা যোগ এইটা করো, তাহলে এই উৎপাদকটা পাবে। স্যার কোনটাকে আমি ধরবো? তার মানে আমি যদি এটাকে এক্স ধরি, এক্স কিউব, এটাকে ওয়াই ধরি, এটাকে যদি জেড ধরি, এটাকে ধরি টি ধরি, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি 0, তাহলে 3 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড এক্স প্লাস টি। তুই বলে স্যার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড এক্স প্লাস টি সব জায়গায় এক্স রাখবো কেন? আমি ওয়াই রাখবো। ঠিক আছে, তুমি লিখতে পারো এক্স প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই টি প্লাস ওয়াই, সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সবকটা যে কোনো সাপেক্ষে ব্যাপারটা একই, কারণ তোমার এখানে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি এসে গেছে 0। তাহলে দেখো এক্স প্লাস জেড ইজ ইকুয়াল কি মাইনাস অফ ওয়াই প্লাস টি, এর একটা মাইনাস বসছে। এক্স প্লাস টি কত? মাইনাস অফ ওয়াই প্লাস জেড, দুটো মাইনাস কেটে গিয়ে এটা রয়ে গেল। তাহলে এরকম অঙ্ক যদি যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি 0, তাহলে এরকম দিয়েও কিছু অঙ্ক আসতে পারে। তবে এই অঙ্কগুলো যদি তুমি এই সূত্র নাও জানো তাও তুমি করতে পারো। কিভাবে? যেহেতু এগুলো সমষ্টি 0, তুমি এই দুটোর মধ্যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র দেবে, এই দুটোর মধ্যে এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র দেবে, দিলে দেখবে কমন এসে যাচ্ছে, এটা কমন এসে যাচ্ছে। যেই কমন এসে গেল, কমন নিয়ে নিলে তারপর তো বাকিটা দ্বিঘাত হয়ে গেল, মিডিল টার্ম করে অঙ্ক হয়ে যাবে। এই ফর্মুলাটা না জানা থাকলে এগুলো করা যায়। যদি 4টে ঘাতের যোগফল থাকে তখন উৎপাদকটা তখনই করা যায় যদি 4টে যোগফল 0 হয়। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক নিয়েছি ওরকমই, উৎপাদকের বিশ্লেষণ করে বলে এরকম একটা অঙ্ক। এখানে দেখো আমি a ইজ ইকুয়াল টু যদি 2x প্লাস ওয়াই মাইনাস জেড ধরি, b ইজ ইকুয়াল টু 2y প্লাস জেড মাইনাস এক্স ধরি, c ইজ ইকুয়াল টু 2z প্লাস এক্স মাইনাস ওয়াই ধরি, আর c ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এটাকে লেখা যায় প্লাস অফ
মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2z হোল স্কয়ার, কারণ 8 মানে হচ্ছে 2 কিউব, 2টা ভেতরে গেল আর মাইনাস 1 ওর ভেতরে গেল। তাহলে মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2z যদি ধরা হয়, দেখো a প্লাস b প্লাস c প্লাস d হয়ে যাচ্ছে 0, কারণ 2x কেটে যাচ্ছে, 2y 2z 2z x z z y y সব কেটে যাচ্ছে। সঙ্গে লিখবে, এটা লিখবে, সুতরাং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস d কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস b a প্লাস c a প্লাস d, যা খুশি এটা তুমি b প্লাস c b প্লাস d করে লিখতে পারো। তাহলে ইজ ইকুয়াল টু কত দেওয়া হলো, 3 ইন্টু a হচ্ছে এইটা a প্লাস b, ভাবো এই দুটো যদি যোগ করছো, একটা x কেটে যাচ্ছে, কেটে x থাকছে, একটা y y কেটে গিয়ে 3y z z কেটে যাচ্ছে, x প্লাস 3y, এইটা এটা যোগ করে রাখো, এটা যোগ করে x y টা কেটে যাচ্ছে, এই z টা কেটে যাচ্ছে 3y, a প্লাস c এইটা যোগ হচ্ছে, এইটা যোগ হচ্ছে, তাহলে a 2x x 3x, দেখো y টা কেটে যাচ্ছে গিয়ে প্লাস z, a প্লাস d, এটা প্লাস এইটা d সরি, এইটা প্লাস এইটা করছো, 2x টা কেটে গেছে, y মাইনাস 2y তার মানে মাইনাস y, মাইনাস z মাইনাস 2z তার মানে মাইনাস 3z। এবার এখানে একটা মাইনাস কমন নিয়ে মাইনাস 3 ইন্টু x প্লাস 2y y প্লাস 3y y প্লাস 3z z প্লাস 3x, এটার উৎপাদক হয়ে গেল এটা। তাহলে এই ধরনের অঙ্ক খেয়াল রাখবে, 4টে কিউবের যোগফল থাকলে এই কিউবগুলোর যোগফল 0 হচ্ছে কিনা, 0 হলে সেই অঙ্কগুলো এভাবে করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল, আর একটা ভিডিও a কিউব প্লাস b কিউব দিয়ে আসবে, তারপরে আমাদের কিউবের সূত্র ভিডিও শেষ হবে। সাবধানে থাকবে, সবাই মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে, বারবার হাত ধোবে, আর বাইরে থেকে বাড়িতে এলেই গার্গল করবে, একটু ভেপার নেবে, সকালবেলা ওটা গার্গল করবে, আর ইমিউনিটি বাড়ে এরকম জিনিস খাওয়া দাওয়ার চেষ্টা করবে। বাই বাই।